সকাল থেকে কয়েকটা জায়গায় যেমন বেলডাঙ্গা, যেমন বনমার, যেমন সালারের কাকগ্রাম, 3-4টে এলাকা থেকে আমাদের এজেন্টদেরকে কোথাও ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে আমাদের কাছে। কোথাও ভয়ভীতি দেখানোর ছোটখাটো চেষ্টা হয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে ইলেকশন কমিশন এবং তাদের যে কিউআরটি তারা এখানে খুব সক্রিয় ছিল। ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা, সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে, সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের বুথ এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই, কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে একটা দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে, তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে, সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে। এখন দিন যত এগোবে আমরা দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা, যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে গেলে যাতে ভয় পায়। এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলিজ করছে, যাতে ভোটারদেরকে ভয় দেখানো যায় বা ভোটাররা যাতে আসতে ভয় পায়। কিন্তু আবার বলছি, এমন তেমন কোনো বড় ঘটনা কোনো ঘটেনি যেটার জন্য আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে। ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো। এমন বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে। সেখানটায় আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কর্মী, তারা খুব হাইপার অ্যাক্টিভ। ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্ট হচ্ছে, এবং রেজিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি, সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন, যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি, এবং আমরা খুব সক্রিয়। अभी तक मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी। छोटे मोटे 2-4 जगह एजेंट वालों को घुसने नहीं दिए गए थे, कहीं कई जगह एजेंट को धक्के मार के निकाले भी गए थे, लेकिन तुरंत हमारे पार्टी और हमारे सारे कार्यकर्ता उनकी सक्रियता की बदौलत हमें तुरंत सारे खबर चुनावी आयोग को हम लोग बताया, और चुनावी आयोग ने भी काफी हरकत के बाद सारे अब तक की इन टीएमसी पार्टी की गुंडों के सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुई।